হ্যালো এভরিওয়ান, আমি রিনা। আমার ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত। আর অসিত রিনা লাইফস্টাইলে তোমাদের আশা করি এই ভিডিওটা খুব ভালো লাগবে। দেখো এখানে সবজিগুলো সব রাখাই আছে। এর মধ্যে থেকে আমার আজকে মেনুতে এঁচোড় রান্না হবে। এঁচোড়, আলু, সবজি আর মাছের একটা রেসিপি হবে পেঁয়াজ কলি দিয়ে, টমেটো দিয়ে, তো সর্ষে দিয়ে, যাই হোক। আর এটা আদা জিরে দিয়ে তরকারি হবে। মা এখন এঁচোড়টা কেটে রাখছে আর আমাকে বলল তুই তাহলে বাকি কাজটা এগিয়ে নে। তো আমি সব কিছু ওই মশলাপাতিটা এবারে রেডি করব। আজকে কিন্তু আমি একটা মিক্সার গ্রাইন্ডারে মশলা বাটবো না, আজকে আমি শিলনোড়ায় মশলা বাটবো। যেহেতু শিলনোড়াতে অল্প পরিমাণ মশলা, তাই জন্য আমি এখন শিলনোড়ায় মশলা বাটছি। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা বাটা হচ্ছে শিলনোড়াতে। আর এইটা হচ্ছে আদা জিরে, একটু লঙ্কা আর রসুন, তো অল্প করে বেটে নিলাম। তো এইভাবে বাটছি, এর কারণ এটাই। আর আমার সুবিধা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটলে, মোট কথা খুব ভালোই হয়, বাটাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর সুবিধাও হয়। তো দেখতেই পাচ্ছ এখন আমি মশলাগুলো সব রেডি করে নিচ্ছি। এরপরে সর্ষে আর লঙ্কাটাও বেটে নেব। আর প্রত্যেক দিন আমি অবশ্য শিলনোড়া ব্যবহার করি না। যখন তাড়াতাড়ি থাকে বা সময় কম থাকে, আমি মিক্সিতেই করি, মিক্সার গ্রাইন্ডারেই বেটে নিই। এখন দেখো কাঁচা লঙ্কা সর্ষেটা বেটে নিলাম। এটা মাছের জন্য এই মশলাটা রেডি করতে হচ্ছে। আর মা আমাকে সব বাছাবাছি কেটে ধুয়ে জোগাড়যন্ত্র করে দিয়েছে। তো রান্না করতে তো বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কারা তোমরা এখনও শিলনোড়াতে মশলা ব্যবহার বাটা পছন্দ করো, অবশ্যই কমেন্ট করবে কিন্তু। আর আমি এখন এইভাবে দুটো মশলাই রেডি করে নেব। আর একদিকে মা আমাকে হেল্প করেছে। তো মাকে আমি বললাম যে তুমি কড়াইটা চাপিয়ে দাও, আমি এরপরে সবজির আলুটাকে হালকা করে তেলে ফ্রাই করে নেব। তো এই সর্ষে কাঁচা লঙ্কা বাটা হয়ে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে আমার আলু ভাজা চলছে, এঁচোড় আলুর তরকারি হবে আর মাছের রেসিপি হবে। এখনকার দিনকাল যা চলছে, কোনোভাবেই বাচ্চাদিকে ঘরে আটকে রাখা যায় না, আটকে রাখতে হবে, ঘরে আটকে রাখাটাই একটাই উপায়। তো যাই হোক, ছুটির দিন হলেও কিছু উপায় থাকবে না। আর এখন দেখো এই যে আলু ভাজা চলছে, মশলাপাতি সব রেডি হয়ে আছে। এই আলু ভাজা হয়ে গেলেই মশলা কষানো হবে। আর একটু মশলা আমি রেখেছি মাছের সাথে অ্যাড করব বলে, আদা জিরে রসুনের মশলাটা। আর এখন দেখো আলুগুলো ভাজা প্রায় হয়েই এসছে। এরপরে আমি মাছের তরকারি বানাবো, সেটার জন্য তৈরি করেছি এটা হচ্ছে পেঁয়াজ কলি, টমেটো আর পেঁয়াজ দিয়ে ভাজা চলছে, 5 ফোড়ন দিয়েছি। যাই হোক, এরপর আমি সর্ষে দিয়ে সেটাকে নেড়েচেড়ে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো। এইভাবে আমি রান্নাগুলো কমপ্লিট করলাম।